আজকে এই জাতি ভুলে গেল তাদের ইতিহাস। মানুষ মানুষ থেকে জন্ম লাভ করেছে। কোরআন বলছে আল্লাহ নিজের হাতে আদমকে সৃষ্টি করে সে আদম থেকে মানুষ সৃষ্টি করেছে। আজকে গতি কয়েক নাস্তিকরা বলছে যে না, মানুষ মানুষ থেকে নয়, মানুষ বানর থেকে জাতি, তাই বিশ্বাস করে। পড়ে নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, নারী সৃষ্টি করেছেন, পুরুষ সৃষ্টি করেছেন। আপনি চাইলেই পুরুষ নারী হয়ে যেতে পারেন না, নারী পুরুষ হয়ে যেতে পারে না, ঠিক কিনা বলেন? কিন্তু আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এক যে ছিল মজার দেশ, সব রকমের ভালো। রাত্রিতে বেজায় রোদ, দিনে চাঁদের আলো, আকাশ শ্বেতা সবুজ বরণ, গাছের পাতা নীল, ডাঙায় ভাসে রুই কাতলা, জলের মধ্যে চিল। কি বুঝলেন? সব জায়গায় উল্টো পাল্টো খবর, কোনোটার সাথেই কোনোটার মিল থাকে না বন্ধু। পরীক্ষায় অংশগ্রহণ করে না, বৃত্তি পেয়ে যায়, এর নাম বাংলাদেশ। বললেও ঠিক, না বললেও ঠিক, যদিও বলতে পারবেন না ঠিক, এটাই মহা সত্য। বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, পরীক্ষা দেয় না, বৃত্তি পেয়ে যায়, খেলার মাঠে কেউ থাকে না, একাই ফার্স্ট হয়ে যায়, দিনের কাজ রাতেই করে ফেলে। তামাম পৃথিবী জুড়ে এমন দেশ আর কোথাও পাওয়া যাবে না। বলেন ঠিক কিনা? সেই দেশে আজকে গোটা জাতির সামনে এসে বলছে, আমি সকাল বেলায় ছিলাম শরীফ, আমি এখন শরীফা হয়ে গেছি। শুনছেন না আপনারা? সকালে কি ছিলাম, এখন আমি কি শরীফা। বলে কিভাবে? বলে আমি মনে মনে হয়ে গেছি। আমাকে শাড়ি পরতে ভালো লাগে, ব্লাউজ পরতে ভালো লাগে, মেকআপ করতে ভালো লাগে। বন্ধুরে আমার, বিশ্বাস করেন আজকে এগুলি শুধু গল্প নয়, গোটা দেশটাকে নাস্তিক বানায়া ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র চলে। বলেন ঠিক কিনা? আচ্ছা, ধরে নিলাম এটা শরীফা হয়ে গেছে, এই শরীফার বিয়ে হবে না? হবে না। কার সাথে বিয়ে দিবেন? কোন এক মেয়ের সাথে নাকি? এ তো শরীফা হয়ে গেছে, এর মেয়ের সাথে না, ছেলের সাথে বিয়ে। কার সাথে? সকল আয়োজন করলেন মুসলমানের মতোই। ইমাম আসলো, খুতবা হলো, কাজী সাহেব আসলেন, রেজিস্ট্রি করলেন, মোহরানা নির্ধারণ হলো। এবার শরীফাকে নিয়ে গেল আর এক গ্রামের ছেলে। বলেন তো, বাসর ঘরে গিয়ে দুজনেই ছেলে নামে, ছেলে ছেলের সাথে বিবাহ জায়েজ? জায়েজ? লূত আলাইহিস সালামের জামানায় পুরুষ পুরুষের সাথে, মেয়ে মেয়ের সাথে তো হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন জমিনটাকে উল্টায় দিয়েছেন। তার মানে পুরুষ পুরুষের সাথে, নারী নারীর সাথে বিবাহ আল্লাহ হারাম করে দিয়েছে। বাংলাদেশে শাহজালাল, শাহপরান, শাহ মখদুমের দেশে সরাসরি বলতে পারে না, সেই জন্য একজনকে নারী সাজায়া মূলত পুরুষ পুরুষের সাথে বিবাহের ষড়যন্ত্র করে। বলেন ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা?